বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল এল নিনো। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে তীব্র গরমে দুর্ভোগে পড়েছে কোটি কোটি মানুষ। তবে প্রশ্ন হলো, এল নিনো আসলে কি, আর বাংলাদেশের আবহাওয়া ও জনজীবনে এর প্রভাবই বা কতটা? বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এবছর বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এল নিনোর প্রভাবে বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। আবার একই সঙ্গে এই সময়ে স্বাভাবিকের চেয়ে গরম বেশি পড়তে পারে। এ কারণে এবার পুরো বর্ষা মৌসুমেও ৮ থেকে ১০টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি জুন মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে জুনের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটতে পারে, যার মাধ্যমে বর্ষাকালে পুরো দেশে ছড়িয়ে পড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুন মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। এ সময়ে দেশে ২ থেকে ৩টি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকেই দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।